নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানায় লাকড়িতে আটকে রাখার জন্য বিশেষ কক্ষ ব্যবহার করা হতো। কারণ সেক্ষেত্রে লাকড়িতে আটকে রাখার জন্য গোপন বন্দিশালার সাংকেতিক নাম ছিল হাসপাতাল এবং ক্লিনিক। বাংলাদেশের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে এমন দুটি বন্দিশালার তথ্য। বন্দিশালাগুলিতে দেখভালের দায়িত্বে ছিল র্যাবের গোয়েন্দা শাখা। অর্থনীতির ইতিহাসে এবার রেকর্ড গড়ল পাকিস্তান। ঋণের পরিমাণে এবার রেকর্ড পাকিস্তানের। দেশটির অর্থনৈতিক সমীক্ষায় এক রিপোর্ট প্রকাশ এসেছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে মার্চের 2025 পর্যন্ত পাকিস্তানের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 76 ট্রিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 23 লক্ষ কোটি টাকা। গত 4 বছরে পাকিস্তানের ঋণের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসে এবার বিক্ষোভ দামাতে মেরিনেস নামালো আমেরিকা প্রশাসন। সোমবার লস অ্যাঞ্জেলেসের পথে নেমেছিল ন্যাশনাল গার্ড। মঙ্গলবার অন্তত 700 মেরিনাস মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনে ন্যাশনাল গার্ডের সংখ্যা 4000 পেরিয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে। দিল্লির দ্বারকাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সেখানে 8 তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন বাবা সহ 2 সন্তান। ঘটনায় আহত হয়েছে আরো একাধিক ব্যক্তি। দমকলের 8টি ইঞ্জিন লাগিয়ে আগুন নিয়ন্ত্রণ করার সম্ভব হয়েছে। আগুনের কোনো কারণ জানা যায়নি। অন্য বাসিন্দাদের আবাসন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লিতে নিখোঁজ আসামের এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। অসমের মেয়ে রশ্মিতা হোজাই প্রথমে দিল্লি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ 5 দিন পর তার মৃতদেহ পাওয়া গিয়েছে। সে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার জন্য অসম থেকে দিল্লিতে এসেছিল। রাজস্থানের টঙ্ক জেলায় জলে তলিয়ে গেছে 8 বন্ধু, এমনই বিষয় জানা গেছে। তাতে করে পুলিশ জানিয়েছে যে 11 জনের একটি দল বনাস নদীর তীরে পিকনিক করতে এসেছিল। সকলে মিলে দুপুরে ওই নদীতে স্নান করতে নামেন। স্নান করতে করতে অনেকেই নদীর মাঝামাঝিতে চলে যান। এরপরেই ঘটেছে এই বিপত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে প্রচারে নামলো এবার বিজেপির মুসলিম সংগঠন। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে উত্তরপ্রদেশ বিজেপির সংখ্যালঘু সংগঠনের তরফে শুরু হচ্ছে প্রচার। এর মাধ্যমে দরগা, মাদ্রাসা, মসজিদ, গুরুদ্বার ও চার্চের মতো ধর্মীয় স্থানের সামনে সরকারের সাফল্য তুলে ধরা হবে। ভারত মায়ানমার সীমান্তে 36 ঘন্টার ব্যবধানে 6 বার ভূমিকম্প হয়েছে, যার ফলে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। কম্পনের মাত্রা বেশি না হলেও বারবার ভূমিকম্পে ব্যাপক একটা আতঙ্ক ছড়িয়েছে। কম্পনের মাত্রা ছিল 3.8 থেকে 4.5। শেষবার ভূমিকম্পের খবর মিলেছে মঙ্গলবার 11:21 নাগাদ। উত্তর সিকিম এই মুহূর্তে বিপর্যস্ত এবং এই উত্তর সিকিমে ভূমিধসের জেরে মৃতদেহ উদ্ধার হয়েছে আরো 2। উদ্ধার মৃতদেহগুলি একজন পুরুষ এবং একজন মহিলার। উদ্ধার দেহগুলির পরিচয় এই পর্যন্ত জানা যায়নি, তবে পুরুষ মৃতদেহটি নিখোঁজ সেনা জওয়ানদের মধ্যে কারোর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়ার উন্নত না হওয়ার পর শুরু হয়েছে উদ্ধার কাজ। বাকি নিখোঁজদের উদ্ধারে চলছে তল্লাশি। দেশ জুড়ে এই মুহূর্তে করোনার সক্রিয় রোগীর সংখ্যা প্রায় 7,000 ছুঁই। 7,000-এর কাছাকাছি পৌঁছতে চলেছে, বিশেষজ্ঞরা বলছেন তাই। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। এর মধ্যে কেরল, কর্ণাটক, গুজরাট এবং দিল্লিতে করোনা সংক্রমণের হার মারাত্মক হারে বাড়ছে। কর্ণাটক, গুজরাট এবং কেরলের অবস্থা সবথেকে বেশি খারাপ। উত্তর ভারত জুড়ে ক্রমশই গরমের দাপট বাড়ছে। আবহাওয়াবিদদের অনুমান আগামী দিনেও সেক্ষেত্রে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। দেশের 6 রাজ্যের 18টি শহরে ইতিমধ্যে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পরিস্থিতি বিবেচনা করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আকাশপথে এবার নজরদারি চালানোর জন্য বিশেষ বিমান এবার হাতে পাচ্ছে ভারতীয় বায়ুসেনা। 3টি
আইস্টার কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক 10,000 কোটি টাকায়। চলতি মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করা সংক্রান্ত কমিটি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত এই পদক্ষেপে আনুষ্ঠানিক ছাড়পত্র দিতে চলেছে। 2025 সালের শেষে ভারতের জনসংখ্যা 146 কোটি পৌঁছবে বলে এই মুহূর্তে অনুমান দাবি করছে রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দপ্তর ইউএনএফপির সাম্প্রতিক রিপোর্ট। পাশাপাশি ভারতের জনসংখ্যার কমার ইঙ্গিত দিচ্ছে এই রিপোর্টে। গড়ে ভারতীয় মহিলারা তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন বলেও এই রিপোর্টে দাবি করা হয়েছে। বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে প্রকল্প কিংবা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়েছে তার ক্ষেত্রে এবার 11 বছর পূর্তিতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। তবে মোদীর সময়কালে দেশে সকল ক্ষেত্রে অসীম উন্নয়ন হয়েছে। ভারতের অন্তিম প্রান্ত পর্যন্ত নাগরিকদের জীবন মান উন্নয়নে অসংখ্য যোজনা বাস্তবায়নের কাজ করছে সরকার। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তিতে আয়োজিত প্রভূত্ব জনমত বিনিময় সভা অনুষ্ঠানে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টিআরবিটি পরিচালিত টেট 2 পরীক্ষায় প্রশ্নপত্র ভুল নিয়ে এবার বিক্ষোভে সামিল হয়েছে সেখানে পরীক্ষার্থীরা। প্রশ্নপত্রের সংশোধন না করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা মঙ্গলবার বিক্ষোভ দেখিয়েছেন পরীক্ষার্থীরা। ফাইনাল উত্তরপত্রে ভুল ও সিলেবাস বহির্ভূত প্রশ্নের উত্তর না দেওয়ায় পরীক্ষার্থীরা চরম ক্ষোভ জানিয়েছে। পরীক্ষার্থীরা ভুল প্রশ্নগুলিতে পূর্ণ নম্বর দেওয়ার দাবি তুলেছেন। বিশালগড়ের বর্দুয়ান গ্রাম পঞ্চায়েতের রাস্তা, বিদ্যুৎ এবং পানীয় জলের জন্য এবার হাহাকার করছেন সেখানকার বাসিন্দারা। অভিযোগ তুলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই এবং যার ফলে রীতিমতো তারাই রাস্তা সংস্কারের কাজে এবার উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামবাসীদের একটা অভিযোগ, জনপ্রতিনিধিদের অনীহা এবং হুমকির অভিযোগ তুলে তারা জানিয়েছেন এ যেন রাস্তা নয় বরং কৃষি জমি। ঘটনা নিয়ে এখনো স্থানীয় প্রতিনিধিরা প্রতিক্রিয়া জানাননি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখায় মোহরছড়ার শাখায় 1 সপ্তাহ ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ হয়ে পড়েছে ব্যাংক পরিষেবা। বিশেষ করে প্রবীণ গ্রাহকরা ভাতা তুলতে এসে খালি হাতে ফিরছেন। ব্যাংক কর্তৃপক্ষের দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিলেও মঙ্গলবার পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান ইসলামের পারিবারিক বাড়ি ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করার কারণে পরিবারটিকে এই চাপ দেওয়া হচ্ছে। জরাজীর্ণ পরিস্থিতি এবং পরিকাঠামো একেবারে বেহাল দশায় গিয়েছে ধর্মনগর ডিগ্রি কলেজের, এমনই অভিযোগ ছাত্রছাত্রীদের। আর যার কারণে প্রতিবাদে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। কলেজের মূল ফটকে তালা দিয়ে পথ অবরোধ করেন ছাত্রছাত্রীরা। পরে প্রশাসনের তরফে তাদের দাবিগুলি পূরণ করার আশ্বাস দেওয়া হলে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করেছে। গত 3 দিন ধরে নিখোঁজ রয়েছে এক যুবক, যার নাম শরীফ এবং এনসিসি থানা এলাকায় তার বাড়ি। তার কোনো খোঁজ চিনতে পারছে না এনসিসি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, রবিবার এক যুবক এসে শরীফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি সে। পরে ইন্দ্রনগর কবরখোলা এলাকা থেকে তার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। আগরতলার প্রতাপগড় এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে বছর 5.5-এর এক শিশুর, যার কারণে গোটা এলাকা জুড়ে একটা শোকের আবহ নেমে এসেছে। যদিও এক্ষেত্রে জানা গেছে নিহত শিশুর নাম অঙ্কুশ ঋষি দাস। তার পরিবারের অভিভাবকদের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে গিয়ে পড়ে তার মৃত্যু হয়। শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হলে পাশের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। দ্রুত জেল ওয়ার্ডে নিয়োগ করার দাবিতে সম্পূর্ণ করার দাবিতে মঙ্গলবার আগরতলার পথ অবরোধ করেন 2022 সালে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ 249 জন চাকরি প্রার্থীরা। অবিলম্বে লিখিত ও মৌখিক পরীক্ষার দাবিতে পরীক্ষার্থীরা আগরতলা জেল রোড অবরোধে বসলে পুলিশ তাদের তুলে নিয়ে যায়।
চোরেদের থাবা এবার আগরতলা স্থিত লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে। প্রণামী বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা নিয়ে যায়। মঙ্গলবার সকালে দরজা ভাঙা অবস্থায় দেখে পুরোহিত পুলিশকে খবর দেন। লক্ষ্মীনারায়ণ বাড়ির মাত্র 100 মিটার দূরে রয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন। ঘটনায় শহরে নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। পানিসাগর চামটিলা এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ চোরাই কাঠ সহ একটি গাড়ি আটক করেছে বন দপ্তর। বন আধিকারিক সুপ্রিয় দেবনাথ জানিয়েছেন, নোয়াগাং বাজার এলাকায় গাড়িটিকে আটক করতে গাড়ি চালক পালিয়ে যায়। পরে গাড়ি থেকে 60 ফুট অবৈধ চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়। মধুপুর থানায় বড়বাড়ি এলাকায় লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ একজন পাচারকারীকে আটক করল পুলিশ। অভিযুক্ত যোগেশ দেববর্মা দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে ওসি দেবজিৎ চ্যাটার্জি। পুলিশ জানিয়েছে, গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।